পাঁপড় দিয়ে বিকেলের টিফিনে খাওয়ার মতো দুর্দান্ত স্বাদের একটি রেসিপি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, যেটা দেখার পর শুধু শুধু পাঁপড় তেলে ভেজে আর খেতে ইচ্ছে করবে না। রেসিপিটি এতটাই চটকদার যে একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। এই রেসিপিটি বানানোর জন্য একটা বড় সাইজের পাঁপড়ের প্যাকেট থেকে 6-7টা পাঁপড় বের করে নিলাম। খুব সুন্দর নিখুঁত পাঁপড় হলে কিন্তু এই রেসিপিটি খুব ভালোভাবে বানানো যাবে। এবার একটা বাটিতে বড় সাইজের 3টে আলুর সঙ্গে স্বাদমতো নুন মিশিয়ে খুব ভালোভাবে থেতলে নিচ্ছি। এখানে আমি চন্দ্রমুখী আলু ব্যবহার করেছি, যেটা খেতেও দারুণ আর তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এবার এর সঙ্গে মিশিয়ে দিলাম মিডিয়াম সাইজের মিহি করে কুচোনো একটা পেঁয়াজ কুচি, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ ভাজা জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ ভাঙা বাদাম, একটু গোলমরিচ গুঁড়ো আর সঙ্গে কিছুটা পরিমাণে চাট মশলা গুঁড়ো। এর সঙ্গে একটু ধনেপাতা কুচি দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। যারা পেঁয়াজ রসুন একদম পছন্দ করে না তারা কিন্তু অবশ্যই ধনেপাতা কুচি ব্যবহার করবে। খুব ভালোভাবে মেখে নেবার পর হাত ধুয়ে নিতে হবে। অন্য একটা বাটিতে 2 টেবিল চামচ জলের সঙ্গে একটু জল মিশিয়ে খুব সুন্দর একটা ব্যাটার বানিয়ে নিলাম। রেসিপিটি বানিয়ে নেবার সময় এটা খুব কাজে লাগবে। এবার এরকম একটা বড় ফ্ল্যাট থালাতে 1 কাপ পরিমাণ জল ঢেলে পাঁপড়গুলো জলে ডিপ করে একটা প্লেটে তুলে নিচ্ছি। এর থেকে এক একটা পাঁপড় এভাবে বিছিয়ে তার ঠিক মাঝখানে কিছুটা পরিমাণে আলুর পুর ভরে চারদিক থেকে এভাবে টেনে টেনে পেঁচিয়ে নেব। পাঁপড়গুলো একটু জলে ভিজিয়ে নিলে এভাবে বেন্ড করে নিতে কিন্তু খুব সুবিধা হবে। এবার দেখো, ময়দার যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম তার থেকে একটু একটু করে এভাবে লাগিয়ে দিয়ে চারদিক থেকে টেনে টেনে এটাকে বানিয়ে নিতে হবে। স্টাফ পরোটাও কিন্তু আমি ঠিক এইভাবে বানিয়ে নিই। আর পাঁপড় দিয়ে রেসিপিটি বানিয়ে নিলে যেমনি মুচমুচে হবে খেতে, তেমনি কিন্তু খুব টেস্টি হবে। ঠিক একইভাবে সবার সুবিধার্থে আরেকটা বানিয়ে দেখাচ্ছি। জলে ডিপ করে নেবার জন্য পাঁপড়গুলো এমনিতেই কিন্তু খুব সুন্দরভাবে ভাজ করে নেওয়া যাবে, তবুও ময়দার ব্যাটার লাগিয়ে নেবার জন্য এটা কিন্তু খুলে যাবে না। সমস্ত পাঁপড়গুলো এভাবে রেডি করে নেবার পর অন্যদিকে একটা প্যানে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে বানিয়ে নেওয়া 2-3টে পাঁপড় আমি এর মধ্যে ছেড়ে দিলাম। প্রথমে এভাবে একটু শেক করে একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। যে সাইডে 3-4 বার ভাঁজ করা রয়েছে সেই সাইডটা একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। পাঁপড় ভাজতে এমনিতেও খুব একটা সময় লাগে না, 2-3 মিনিটের মধ্যেই সমস্ত পাঁপড় ভাজতে এমনিতেও খুব একটা সময় লাগে না, তাই মোটামুটি 2 থেকে 3 মিনিটের মধ্যেই প্রথমবারের দেওয়া পাঁপড়গুলো আমার সুন্দর করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে তেল ছেঁকে তুলে নেবার পর বাকি পাঁপড়গুলো ঠিক একইভাবে ভেজে নিচ্ছি। যাই হোক, বিকেলে চায়ের আড্ডায় বা বাচ্চাদের জন্য সঙ্গে সঙ্গে ঝটপট বানিয়ে দেওয়া টিফিন রেসিপিটি আমার রেডি অ্যান্ড সার্ভড। রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবে না প্লিজ। আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।